শীতকাল মানেই পিঠা খাওয়ার মৌসুম। আর শীত এলে প্রতি বছরই অনেক অনেক পিঠা খাওয়া হয়। আমার মা বানায়, আমি বানাই। আমি মেইনলি বানাই হচ্ছে আয়নার বাবা যখন ভোলা থেকে আসে তখন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি প্রথমে একটি হাফ লিটার দুধ দিয়ে দিলাম, তারপরে সেখান থেকে কিছুটা জাল দিয়ে দুধ উঠিয়ে রাখলাম। এর মধ্যে এলাচ, দারচিনি আর পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে টানিয়ে নিচ্ছি। ও আমি আজকে একটি পাটিসাপটা পিঠা বানাচ্ছি, যেটা আয়নের বাবার খুবই পছন্দ। দুধটা কিছুটা ঘন হয়ে এলে আমি এর ভিতর ঘি অ্যাড করে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। আমি মেইনলি পুর তৈরি করছি। পাটিসাপটা পিঠার ভিতরে যে পুরটা দেয় এর মধ্যে আমি সামান্য গুড় অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে ওই যে আমি একটি কাপে দুধ উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য চালের গুঁড়া দিয়ে একটু মিক্সড করে সেটাকে এই দুধের মধ্যে ঢেলে দিব। এটা দিলে হবে কি, ওই দুধটা হচ্ছে ঘন হয়ে আসবে, মানে পুরটা রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা টেনে গিয়েছে। আমি এটাকে আরেকটু সামান্য টানিয়ে অফ করে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। ব্যাটারটা আমি এই পর্যায়ে এসে চুলার আঁচটা অফ করে দিয়ে এটাকে এক সাইড করে রেখে দিব। এবার আমি পাটিসাপটার রুটি বানানোর যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে আধা কাপ দিয়েছি ময়দা, একটি 10 টাকার ডানোর দুধের প্যাকেট দিয়ে দিয়েছি। আপনারা দুধটা পরিমাণ মতো দিয়েন, লবণটাও পরিমাণ মতো, সাথে সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। এবার এই ব্যাটারটাকে ভালো মতো মিক্সড করে নিয়ে আমি এর ভিতরে পানি অ্যাড করব। পানিটা আমি একবারে অ্যাড করব না, আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করছি আর ব্যাটারটা মিক্সড করছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে মিক্সড করছি যাতে পানির পরিমাণটা ঠিক থাকে, কারণ এটা অনেক পাতলাও হবে না আর একদম মোটাও হবে না। দেখতে পাচ্ছেন এই যে এই পর্যায়ে আসলে আমি পানি অ্যাড করা অফ করে দিব। এবার এই ব্যাটারটা থেকে সামান্য ব্যাটার আমি 2টা কাপে নিয়ে নিয়েছি, অ্যাড করে দিব সামান্য ফুড কালার। 2টা ফুড কালার ইউজ করেছি আমি, সবুজ আর একটাতে ইউজ করেছি গোলাপি। এই দেখতে পাচ্ছেন এই ফুড কালার অ্যাড করে আমি এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। এইটা জাস্ট আমি পাটিসাপটা পিঠাকে সাজাবো, যার কারণে আমি 2টা আলাদা কালার নিয়েছি। আপনারা আপনার পছন্দের মতো কালার নিতে পারেন। এবার আমি যে পাত্রটায় পাটিসাপটা পিঠাটা বানাবো সেই পাত্রটাকে আগে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে পাটিসাপটা পিঠাটা উঠাতে সহজ হয়। এবং আমি ওখান থেকে একটা ফুড কালারের যে ব্যাটার তৈরি করেছিলাম সেখান থেকে একটু ডিজাইন করার চেষ্টা করছি, পাত্রের উপর ফোটা ফোটা করে দিচ্ছি। এবার এখান থেকে পাটিসাপটার ব্যাটারটা নিয়ে আমি এর উপর দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এটাকে চামচ দিয়েও চাইলে গোল করা যায়, আর আমি তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করছি। এটা যে একদম গোল হতে হবে পারফেক্টলি তেমন কোনো ব্যাপার না, জাস্ট একটু গোল হলেই হচ্ছে, কারণ এটা যখন মোড়াবেন তখন এটা অলরেডি পাটিসাপটার একটা শেপে চলে আসবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা যখন হয়ে যাবে আমি মাঝখানে সেই পুরটা 1 চামচ দিয়ে এবার চারিপাশ থেকে এভাবে উঠিয়ে এভাবে চেপে চেপে 2 পাশ করে ভেজে নিব। এবার আমি আরেকটা ফুড কালারের যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু আরেকটা অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো কালার দিয়ে ডিজাইন করতে পারবেন। আমি কোনোটা ফোঁটা দিচ্ছিলাম, কোনোটা একটু আঁকাবাঁকা করে দিয়ে ব্যাটার 1 চামচ দিয়ে সেটাকে 1 মিনিট ঢেকে রেখে একটু শক্ত হলে দেন এর মধ্যে আমি হচ্ছে যে পুরটা রেডি করেছিলাম সেটা 1 চামচ বা পরিমাণ মতো দিয়ে নিব। এরপর রুটির এক সাইড থেকে আস্তে আস্তে করে আলতো করে উঠিয়ে ভাঁজ দিয়ে 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 পাটিসাপটা শেপ করতে হবে। এর জন্য ব্যাটারটা গোল হতে হবে এমন কোনো কথা নেই। দেখতেই পাচ্ছেন এভাবে করে তেল ব্রাশ করা থাকলে এটা উঠাতে সহজ হয়। তারপর আমি এক পাশ এপাশ ওপাশ করে চেপে চেপে একটু ভেজে নিচ্ছি। ব্যাস এভাবে করে আমি আমার সব পাটিসাপটা পিঠাগুলো রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এটা পাটিসাপটাটা দেখতেও সুন্দর লাগে। আমি একটা বল প্রিন্ট করেছিলাম, একটা একটু জেব্রা টাইপের প্রিন্ট করেছিলাম। আমার সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে, আর এটা খেয়ে আয়নার বাবার খুব ভালো লেগেছে বলেছিল। তোমরা এভাবে করে ট্রাই করে দেখতে পারো। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।